তো হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি সুনীল মাহাতো আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে রেশন কার্ড ট্রান্সফার করবেন, মানে এক ফ্যামিলি থেকে অন্য ফ্যামিলি রেশন কার্ডটা আপনারা কিভাবে স্থানান্তর বা ট্রান্সফার করবেন। তো দেখুন, এটা সাধারণত আপনারা যারা মেয়েদের বিয়ে হয়েছে, যে সকল মেয়েদের তারা বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে তাদের রেশন কার্ডটা ট্রান্সফার করে থাকে। এছাড়াও অনেকে আছে যারা ডিভোর্স হয়ে থাকে, সেক্ষেত্রেও রেশন কার্ড ট্রান্সফার হয়। এবং অনেক আছে যারা কাজের সূত্রে রেশন কার্ডটা ট্রান্সফার করতে হয় বা ট্রান্সফার করে থাকেন। এটা আপনারা অনলাইনে নিজের ঘরে বসে বা বাড়িতে বসে আপনারা করতে পারবেন। কিভাবে করবেন তার সম্পূর্ণ প্রসেস আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। এবং এটার যেটা সবথেকে মূল জিনিস বা সবথেকে ইম্পর্টেন্ট, সেটা হলো ডকুমেন্টস। আপনারা যদি অনেককে হয়তো বারবার রেশন কার্ড ট্রান্সফার করেছেন অনলাইন থেকে, কিন্তু আপনাদের বারবার রিজেক্ট করে দিয়েছে, তার কারণ হলো আপনাদের ডকুমেন্টসটা আপনারা সেইভাবে দেননি হয়তো। কারণ ডকুমেন্টস আপনাদের যদি সেরকমভাবে না হয়, তারা ওরা এটা কিন্তু রিজেক্ট করে দিবেন। তো এই যে প্রবলেমগুলো, এগুলো আপনারা কিভাবে সলভ করবেন, কিভাবে অনলাইনে পুরো প্রসেসটা করবেন, তার সম্পূর্ণ প্রসেস আমি স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে আপনাদেরকে বলছি। আর যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন কিন্তু ক্লিক করে রাখবেন। তো দেখুন, প্রথমে আপনারা রেশন কার্ডের যে ওয়েবসাইট আছে সেই সাইটে আপনারা চলে আসবেন। দেখুন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, এই সাইটটা লিখে সার্চ করলে আপনারা সরাসরি এখানে চলে আসবেন। হ্যালো। তো এরপর আপনারা যখন রেশন কার্ড ট্রান্সফার করবেন, তখন আপনারা প্রথম কমন অ্যাপ্লিকেশন ফর্ম যে অপশানটা আছে, এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের দুটো অপশান শো হয়, একটা অফলাইন একটা অনলাইন। তো আমরা যেহেতু অনলাইনে করব, তাই আমরা প্রথম অপশানটাই ক্লিক করব, এটা অনলাইন প্রসেস। তারপরে আপনারা এখানে একটা মোবাইল নাম্বারটা দিবেন, যে রেশন কার্ডটা ট্রান্সফার করবেন বা পরিবর্তন স্থানান্তর করবে, সেই রেশন কার্ডের সেই ফ্যামিলির যে মোবাইল নাম্বার অ্যাক্টিভ আছে, সেই মোবাইল নাম্বারটা দেওয়ার পর গেট ওটিপি আপনারা ক্লিক করবেন। তো দেখুন, আমি আমার ধরুন একটা রেশন কার্ড ট্রান্সফার করতে চাই, তো আমি ওই মোবাইল নাম্বারটা দিচ্ছি, দেওয়ার পর আমি গেট ওটিপি ক্লিক করব। তো গেট ওটিপি ক্লিক করার পর যদি আপনাদের এই ধরনের একটা মেসেজ শো হয় যে আপনার এই ফর্মটা ফিল আপ করতে পারবেন না এইভাবে, তাহলে আপনাদের কোনো অসুবিধা নেই, আপনারা ব্যাক চলে আসবেন। অনেকের এটা এই ধরনের মেসেজ শো হবে। তো যদি সেই রকম আপনাদেরও শো হয় তো ব্যাক আসবে। ব্যাক আসার পর অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড, এই যে অপশানটা আপনারা সরাসরি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা জানেন এটা সেকেন্ড যে অপশানটা আছে ফর এক্সিটিভ অ্যাপ্লিক্যান্ট, এই যে অপশানটা, এই অপশানটা আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা যে রেশন কার্ডটা ট্রান্সফার করবেন, সেই রেশন কার্ডের ফ্যামিলির যে মোবাইল নম্বরটা অ্যাক্টিভ আছে, সেই মোবাইল নম্বরটা প্রথমে এখানে দিবেন। দেওয়ার পর আপনারা গেট ওটিপি ক্লিক করবেন। আমি একটা মোবাইল নাম্বারটা দিয়ে দিয়েছি, তারপরে গেট ওটিপি ক্লিক করলাম। গেট ওটিপি ক্লিক করলে আপনাদের মোবাইলে 4টা সংখ্যার একটা ওটিপি যাবেন। সেই ওটিপিটা আপনারা এখানে দেওয়ার পর প্রসেস করবেন। তো আমার মোবাইলে ওটিপি চলে গেছে, এবং পর আমি ওটিপিটা দিচ্ছি এবং প্রসেস অপশানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পর আপনাদের ফ্যামিলির যে রেশন কার্ডগুলো আছে, সব রেশন কার্ডগুলো শো হবে প্রথম, এটা তো আপনারা জানেন। তো দেখুন, আমার যতগুলো রেশন কার্ড আছে সব রেশন কার্ডগুলো এখানে আপনাদের স্ক্রিনে চলে আসছে। তো এগুলোর মধ্যে যে কোনো একটা রেশন কার্ড বা এটার মধ্যে আপনারা কোনো একটা রেশন কার্ড অন্য একটা ফ্যামিলি ট্রান্সফার করতে চান, তো এটা কিভাবে করবেন। তো তার জন্য দেখুন এখানে অনেকগুলো ফর্ম আছে, আপনারা জানেন অনলাইনে অনেকগুলো ফর্ম আছে নিচে। তার মধ্যে আমরা যেটা অ্যাপ্লাই করব এখন, সেটা হলো 14 নম্বর ফর্ম। দেখুন, এটা হলো এক ফ্যামিলি থেকে অন্য ফ্যামিলি রেশন কার্ড ট্রান্সফার করার জন্য। এই যে এটা আপনারা সিঙ্গেল একটা রেশন কার্ডও ট্রান্সফার করতে পারবেন। এই 14 নম্বর ফর্মটা ফিল আপ করার জন্য আপনার এই অ্যাপ্লাই নাও অপশানটা আছে, এখানে আপনাদেরকে প্রথম ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করবেন আপনারা প্রথম, দেখুন অ্যাপ্লাই নাও অপশানে এখানে ক্লিক করলে আবার আপনাদের যে রেশন কার্ডগুলো আছে সেগুলো দেখুন দেখতে পাবেন। উপরে দেখুন দেওয়া আছে শিফট এ নিউ ফ্যামিলি। তো তার জন্য দেখুন এখানে একটা বক্স বলে আছে, প্রত্যেকটা রেশন কার্ডের আগে একটা করে বক্স আছে। তো তার মধ্যে আপনারা যার রেশন কার্ডটা ট্রান্সফার করতে চান, যার সেই সামনে যে বক্সটা আছে সেই বক্সে আপনারা প্রথম টিক দিবেন। ধরুন আমি এই রেশন কার্ডটা ট্রান্সফার করতে চাই, তো ওইটার সামনে আমি টিক চিহ্ন দেবো। এখানে আপনারা যে রেশন কার্ডটা ট্রান্সফার করবেন সেই রেশন কার্ডটার সামনে যে বক্সটা আছে সেটা টিক দিবেন। টিক দেওয়ার পর আপনারা যে নেক্সট অপশানটা আছে এখানে আপনারা ক্লিক করবেন। দেখুন নেক্সটে ক্লিক করলে আপনি যেটা টিক দিলেন সেই রেশন কার্ডটা এখানে কিন্তু দেখুন শো হয়েছে, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আছে। এবং নিচে দিয়ে আছে আপনারা যেই ফ্যামিলি রেশন কার্ডটা নিয়ে যাবেন, সেই ফ্যামিলির হেড অফ দ্য যে ফ্যামিলি তার রেশন কার্ডও দিতে পারেন। এছাড়া সেই ফ্যামিলির কোনো একটা রেশন কার্ড আপনারা এখানে রেশন কার্ডের নাম্বার আপনারা এখানে দিয়ে দিবেন প্রথম,
যে ফ্যামিলি এই রেশন কার্ডটা যে ফ্যামিলি ট্রান্সফার করে নিয়ে যাবেন, যে নতুন ফ্যামিলির রেশন কার্ডটা ট্রান্সফার করবেন ধরুন, তো সেই ফ্যামিলির একটা রেশন কার্ড নাম্বারটা দিবেন। দেওয়ার পর এখানে দেখুন তার রেশন কার্ডের ক্যাটাগরি, তো আপনারা জানেন রেশন কার্ডের ক্যাটাগরি থাকে, তো সেই ক্যাটাগরিটা আপনারা এখান থেকে দিয়ে দিবেন। তো ক্যাটাগরি দেওয়ার পর আপনারা নেক্সট অপশানে ক্লিক করবেন। দেখুন, তো নেক্সট অপশানে ক্লিক করার পর আপনাদের কাছে সেই ফ্যামিলিটার যতগুলো রেশন কার্ড আছে সেটা শো হবে, এবং যে রেশন কার্ডটা ট্রান্সফার করলেন সেটা আপনার শো হবে। দুটো রেশন কার্ডে আপনার একসাথে শো হবে। এই মেসেজটার মানে আপনার যে রেশন কার্ডটা আলাদা দুটো ক্যাটাগরি আছে, তাই আপনার ওই ক্যাটাগরিটা দেখাচ্ছে যে আলাদা ক্যাটাগরি। তো এইভাবে দুটো রেশন কার্ডে আপনার শো হবে, ওই আগেরটা ওটা। এগুলো আপনার কোনো কিছু করার নেই। এখানে ডাইরেক্ট আপনাকে নেক্সট অপশানে ক্লিক করতে হবে, কারণ এখানে যেটা আপনি ট্রান্সফার করতে চান সেই রেশন কার্ডটা প্লাস যে ফ্যামিলিটা নিয়ে যাবেন সেই ফ্যামিলির রেশন কার্ডগুলো সবগুলো এখানে শো হবে। তো আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন। তো নেক্সট অপশানে ক্লিক করলে এবার শুধুমাত্র দুটো রেশন কার্ড শো হচ্ছে, একটা যে রেশন কার্ডটা আপনি ট্রান্সফার করছেন সেটা, আর যেই ফ্যামিলি রেশন কার্ডটা ট্রান্সফার করবেন সেই ফ্যামিলির যে হেড তার রেশন কার্ডটা, মানে সেই দুটো রেশন কার্ড আপনার এখানে শো হচ্ছে। তো এখানে প্রথম দেখুন দেওয়া আছে রিলেশনশিপ হেড অফ দ্য ফ্যামিলি। তো ফ্যামিলির যে হেড তার সঙ্গে আপনি যে রেশন কার্ডটা ট্রান্সফার করছেন যার, তার যে রিলেশনশিপ মানে সম্পর্কটা, সেটা প্রথম এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। দেখুন অনেকগুলো অপশান আছে, তার মধ্যে একটা প্রথম আপনাকে সিলেক্ট করতে হবে। এটা আপনি একটু ঠিক করে করবেন, কারণ এগুলো যদি ভুল করেন তাহলে কিন্তু রিজেক্ট হওয়ার সম্ভাবনা এখানেও হতে পারে, এখানেও আপনার রিজেক্ট করে দেবেন ওরা। তো আপনারা এগুলো একটু ঠিকভাবে সম্পর্কটা দেখে নেবেন যে তার সঙ্গে হেড অফ দ্য ফ্যামিলির সঙ্গে তার কী সম্পর্ক, যার কার্ডটা ট্রান্সফার করছেন। তো সম্পর্কটা দিয়ে দেবেন। তারপরে দেখুন নিচে দেওয়া আছে কি কারণে ট্রান্সফার করবেন। কার্ডটা দিয়ে অন্য ফ্যামিলি লিখবেন, তো কি কারণ, তিনটা কারণ এখানে থাকে। একটা হলো ডিভোর্স, একটা হলো ম্যারেজ মানে বিবাহ, আর একটা আদার্স কোনো আপনারা দিতে পারেন। তো যেটা দেবে সেই ধরনের আপনাকে কিন্তু ডকুমেন্টস আপলোড করতে হবে। এটা মেন ডকুমেন্টসটা যে এখানে তিনটা কারণ, যে কারণটা দেবেন সেই ধরনের ডকুমেন্টস। ধরুন আমি ম্যারেজ দিচ্ছি, আমি ধরুন একটা ম্যারেজ দিচ্ছি, ম্যারেজের কারণে অন্য ফ্যামিলিতে আমি ট্রান্সফার করবো, মানে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে। তো এবার দেখুন এখানে দেওয়া আছে ম্যারেজ সম্বন্ধে আপনাকে একটা ডকুমেন্টস এখানে আপলোড করতে হবে। এখানে যদি আপনি আধার কার্ড বা সেরকম কোনো ডকুমেন্টস আপলোড করে দেন তাহলে কিন্তু ওরা রিজেক্ট করে দিচ্ছে। তো আপনাকে তো কোর্ট ম্যারেজের কোনো সার্টিফিকেট দিতে হবে। এছাড়াও যদি আপনার কোর্ট ম্যারেজের সার্টিফিকেট না থাকে তাহলে আপনি একটা কোর্ট থেকে ডিক্লারেশন ফর্ম বা কোর্ট থেকে একটা সেলফ ডিক্লারেশন বলে একটা কোনো কাগজ তৈরি করবেন, সেই ডকুমেন্টসটা আপনি এখানে আপলোড করবেন, তাহলে কিন্তু আপনার এটা অ্যাপ্রুভ হবে। নাহলে কিন্তু যদি আপনি আধার কার্ড দিয়ে দেন সেক্ষেত্রে আপনার রিজেক্টও হয়ে যেতে পারে, কারণ এখানে লিখেই দিয়েছে যে আপনার ম্যারেজ সার্টিফিকেট বা ম্যারেজ সম্বন্ধে কোনো একটা ডকুমেন্টস আপনাকে এখানে আপলোড করতে হবে। দেখুন যেটা দেবেন ডিভোর্স যদি দিন তাহলে ডিভোর্সের ক্ষেত্রে আপনার যেই ডকুমেন্টসটা সেই ডকুমেন্টসটা আপনি আপলোড করবেন। আদার্স কোনো দিন তো আদার্সের ক্ষেত্রে আপলোড করবেন, সেই ধরনের ডকুমেন্টস আপনাকে এখানে আপলোড করতে হবে। এটা কিন্তু মেন ডকুমেন্টসটা আপলোড। যদি আপনি সেরকম ডকুমেন্টস ভালোভাবে আপলোড না করতে পারেন তাহলে কিন্তু ওরা রিজেক্ট করে দেবেন, কারণ ডকুমেন্টসটা এখানে মেন। তো দেখুন আমার যেহেতু ম্যারেজ দিয়েছি তাই ম্যারেজ সার্টিফিকেট খুঁজছে, ম্যারেজ সার্টিফিকেট না থাকে তো কোর্ট থেকে আপনি একটা কাগজ মানে একটা সার্টিফিকেট বানাবেন, ওটা কিছু সিগনেচার দিয়ে কোর্টের কাগজ সেটা আপনি আপলোড করে দিবেন সেলফ ডিক্লারেশন ভাবে। তো ডকুমেন্টসটা প্রথম আপনি চয়েস ফাইলে ক্লিক করবেন। দেখুন এখানে ক্লিক করার পর আপনি এটা পিডিএফ ফরম্যাটের করে রাখবেন, আর পিডিএফ ফরম্যাটটা আপনি আপলোড করে দেবেন। তারপরে আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন। তাহলে এইটুকুটা ক্লিয়ার হয়ে গেল, আপনার কোনো রকম প্রবলেম থাকলো না এই ডকুমেন্টস আপলোড নিয়ে, কারণ এটাই সব থেকে ইম্পর্টেন্ট ডকুমেন্টসটা। কারণ ডকুমেন্টসটা যদি আপনার সেরকম আপলোড করতে না পারেন বা সেরকম ডকুমেন্টস না হয় তাহলে কিন্তু ক্যান্সেল করে দিচ্ছে ওরা। তো নেক্সটে ক্লিক করার পর আপনাদের কাছে যেমন এরকমভাবে একটা ইন্টারফেস শো হচ্ছে, আপনারা যেন এখানে অ্যাকসেপ্ট করতে হবে। তার জুড়ে এই যে দেখুন দেওয়া আছে শিফটিং এ নিউ ফ্যামিলি পরে, তো এই যে অপশানটা আছে এখানে আপনারা টিক দিবেন। টিক দেওয়ার পর কিন্তু গেট ওটিপি অপশানটা চলে আসবে। তো আপনারা প্রথম যে মোবাইল নম্বরটা দিয়েছেন যে সেই মোবাইল নম্বরে কিন্তু ওটিপিটি যাবে। দেখুন প্রথম যে মোবাইল নাম্বার দিয়েছিলেন সেই নম্বরে ওটিপিটা যাবে। তো ওটিপিটা দেওয়ার পর সাবমিট অপশানে আপনারা ক্লিক করবেন, তবে আপনাদের ফর্মটা কমপ্লিট হয়ে যাবে। ইয়ার পর সাবমিট অপশানে ক্লিক করার পর আপনার এই স্ট্যাটাসটা চেক করার জন্য আবার আসবে অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ডে ক্লিক করবেন। তারপরে দেখুন এই যে সেকেন্ড অপশানটা আছে এখানে আপনারা ক্লিক করবেন। তো এটা আপনারা 7 থেকে 8 দিন, খুব জোরে 10 থেকে 12 দিন পরে ট্রাই করবেন, সঙ্গে সঙ্গে করলে এটা আসবে না। তারপরে আপনারা যে নতুন ফ্যামিলিটাকে নিয়ে গিয়েছেন সেই নতুন ফ্যামিলির এখানে মোবাইল নম্বরটা দিবেন। পুরানো ফ্যামিলিটা দিলেও হবে, আপনার নতুন ফ্যামিলি যেটা দেবে আপনি, যদি আপনি নতুন ফ্যামিলির নাম্বার দেন, নাম্বার দেওয়ার পর ওটিপি পাঠাবেন, ওটিপি পাঠার পর প্রসেস করবেন। প্রসেস করে দেখবেন যে ওই যে রেশন কার্ডটা আপনি ট্রান্সফার করলে সেই রেশন কার্ডটা ওই নতুন ফ্যামিলিতে এড হয়েছে কিনা, 1 নম্বর। দ্বিতীয়টা আপনি দেখবেন আপনি
পুরানো যদি নম্বরটা দিয়ে থাকেন, তাহলে আপনি দেখবেন যে রেশন কার্ডটা আপনি ট্রান্সফার করলেন সেই রেশন কার্ডটা এই ফ্যামিলিটার থেকে আলাদা হয়েছে কিনা, মানে এই ফ্যামিলিটা কাটেছে কি নাই। এই ফ্যামিলিতে যদি থাকি যে রেশন কার্ডটা, তারই জানবেন হয় না আপনার। আর যদি এটার থেকে কেটে অন্য ফ্যামিলি চলে গেছে, তারই জানবেন হয়ে গেছে। এখানে দেখবেন যে আপনার ওই রেশন কার্ডটা এখান থেকে চেঞ্জ হয়ে মানে ট্রান্সফার হয়েছে কি না, এড হয়েছে কিনা কিংবা ট্রান্সফার হয়ে, এইভাবে আপনি স্ট্যাটাসটা চেক করবেন। তো থ্যাংক ইউ, ধন্যবাদ। আজকের ভিডিও এতদূর পর্যন্ত ছিল, কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে রেশন কার্ড এক ফ্যামিলি থেকে অন্য ফ্যামিলি ট্রান্সফার করবেন। এরপরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই নিচে আপনি জানাবেন, আমি কমেন্ট বক্সে উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ, ধন্যবাদ।